মৌলভীবাজারের আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ ফারুক মিল্লাত। মিল্লাত, এখন পর্যন্ত কতগুলো গ্রাম প্লাবিত হয়েছে এবং মানুষের দুর্ভোগের কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? বাঁধের ভাঙন ঠেকাতে সাময়িক কোনো ব্যবস্থা কি নেওয়া হচ্ছে? অদিতি, আপনাকে ধন্যবাদ। আসলে যে বৃষ্টিপাত অব্যাহত ছিল, আজকে একটু কিছুটা কম ছিল, এবং বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলের কারণে মূলত মৌলভীবাজার জেলার আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই যে রাজনগর উপজেলার টেংরাবাজার ইউনিয়নের উজিরপুর যে বাঁধটি ভেঙেছে, সের পাশে এটা যে হরিপুর বলে এবং হরিপাশা, এবং আপনি তো পিছনে দেখতে পাচ্ছেন এখানে একটি বন্যা আশ্রয় কেন্দ্র আছে, এটা হরিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়। কিন্তু অত্যধিক পানির কারণে কিন্তু এই জায়গায় আশ্রয় কেন্দ্রে কিন্তু লোকজন নাই। এখানে পাশে একটি কমিউনিটি সেন্টার আছে, সেখানে আশ্রয় কেন্দ্রে লোকজন সেখানে জড়ো হয়েছেন, এবং তারা যেটা জানিয়েছে সেটি হচ্ছে যে বাঁধটি উজিরপুরে ভেঙেছে সেটি বহুবার বলা হয়েছে ঠিক করার জন্য, মেরামত করার জন্য, কিন্তু আসলে পানি উন্নয়ন বোর্ড খুব একটা আমলে নেননি, এবং এটি একটু যেহেতু খরস্রোতা এলাকা, ফলে এই একটি বিষয় আছে। পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি, কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের মোকাবিলে একটি আছে বাঁধ, সেটি গতকালকে ভেঙে বেশ কিছু এলাকায় লোকালয়ে পানি প্রবেশ করা, এখানে প্রায় 10টির মতো গ্রাম প্লাবিত হয়েছে। তবে আসার কথা হচ্ছে সে ধলাই নদীর পানি গতকালকে রাত থেকে নামতে শুরু করেছে। আর তবে মনু নদীর পানি একদম স্থির আছে। যেমন একটু আগে আমি কথা বলেছি, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তিনি জানিয়েছেন যে মনু নদীর পানি বর্তমানে বিপদসীমা 80 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি আপনাকে যেটা জানিয়ে রাখি যে এখানে আশ্রয় প্রকল্পে আশ্রয়ে যারা আছেন তাদেরকে ইতিমধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়েছে, এবং প্রশাসন জানিয়েছেন 148টি যে আশ্রয়ণ কেন্দ্র আছে সেগুলো প্রস্তুত রাখা হয়েছে। তবে যদি বন্যা অবনতি হয় তাহলে সেই কেন্দ্রে হয়তো লোকজন যাবে, না হলে হয়তো আশ্রয় কেন্দ্রে খুব একটা লোক এই মুহূর্তে নাই। একটি প্রাইভেট একটি আশ্রয় কেন্দ্র আমি পেয়েছি, সেখানে একটি কমিউনিটি সেন্টার, সেখানে প্রায় 20 থেকে 25টি পরিবার আছে। পাশাপাশি যারা এখানে, আপনি জানেন যে পানি হলে অনেকে গবাদি পশু আছে, ঘরে টিভি ফ্রিজ আছে, সব কিছু রেখে তারা আসতে চান না, সেটা যে বরাবরই আপনি জানেন। ফলে সব কিছু মিলে বলা যেতে পারে কিছুটা উন্নতি হয়েছে। যদি আজকে বৃষ্টিপাত না হয় তাহলে পরিস্থিতি আরও কিছুটা উন্নতি হবে। অদিতি, কাছ থেকে আমরা জেনে নিচ্ছিলাম মৌলভীবাজারের খবর। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, সহকর্মী আহমেদ ফারুক মিল্লাত যুক্ত ছিলেন বন্যা পরিস্থিতির খবর নিয়ে।